হায় হায়, এই কি অবস্থা হয়েছে আমার! আমি যে দেখতে অনেক কুৎসিত হয়ে গেছি। সময়ের পরিবর্তনের সাথে সাথে যে আমিও পরিবর্তন হয়ে গেছি। বহুদিন আগের কথা। একটি জঙ্গলের গভীরে একটি আম গাছে দুটি কাঁচা আম ছিল। একদিন কাঁচা আম দুটি তাদের নিজেদের মধ্যে কথা বলছিল। ওহে বন্ধু, কেমন আছো? আমি ভালো আছি বন্ধু, তোমার কি অবস্থা? আমি তো বন্ধু সবসময় ভালোই থাকি। এইভাবেই দুটি কাঁচা আম তাদের নিজেদের মধ্যে কথা বলছিল। এমন সময় একটি কাঁচা আম বলে, আচ্ছা বন্ধু, তুমি কি আমার দিকে কিছু লক্ষ্য করেছো? আমাকে দেখতে তোমার থেকে অনেক সুন্দর লাগে, বিষয়টা কি দেখেছো তুমি? কি যে বলো বন্ধু, আমরা তো দুজনেই দেখতে একরকম, আর তাছাড়া আমরা দুজন তো একই গাছের আম। তাহলে তুমি অধিক বেশি সুন্দর কিভাবে বলতে পারো নিজেকে? তুমি আর যাই বলো বন্ধু, আমরা একই গাছের বা একই রকম দেখতে হলেও আমি তোমার থেকে অধিক বেশি সুন্দর। যদিও দুটি আম দেখতে একই রকম ছিল, কিন্তু দুটি আমের মন ছিল সম্পূর্ণ ভিন্ন। একজন অনেক ভালো ও দয়ালু স্বভাবের, আর অপরজন ছিল অহংকারী, স্বার্থপর ও হিংসুটে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, আর এদিকে আম দুটিও বেশ বড় হয়ে যায়। এই দুটি আমের মধ্য থেকে অহংকারী আমটি দ্রুত পেকে যায় এবং দেখতেও সে অনেক সুন্দর হয়। এমন সুন্দর রূপ পেয়ে অহংকারী আমটি আরো বেশি অহংকারী হয়ে ওঠে, আর সে সবসময় তার রূপের বড়াই করতে থাকে। একদিন পাকা আমটি বলে, আজ আমি অনেক খুশি, কারণ আমি আজকে পরিপূর্ণ সুন্দর রূপে পরিণত হয়েছি। আমার শরীর থেকে অনেক সুন্দর সুগন্ধ বের হচ্ছে। এমনই পাকা আমটি তার রূপের বড়াই করে করে কাঁচা আমটিকে শোনাচ্ছিল। এমন সময় কাঁচা আমটি বলে, বন্ধু, তোমার শরীর থেকে সুন্দর সুগন্ধ বের হচ্ছে, আর তুমি তা নিয়ে এত অহংকার করছো? এটা তুমি একদম ঠিক করছো না বন্ধু। ওহ, আমার সুন্দর রূপ, সুন্দর সুগন্ধির জন্য তোমার অনেক হিংসে হচ্ছে, তাই না? আমি জানি এটা হওয়ারই কথা, কারণ আমার মতো এমন সুন্দর এই জঙ্গলে আর একটিও পাওয়া যাবে না। আর দেখো দেখো, তোমাকে দেখো, দেখতে কেমন বিশ্রী, আর তোমার শরীর দিয়ে কোনো সুগন্ধও বের হয় না। বন্ধু, তুমি এমন অহংকার করছো কেন? আমরা তো একই গাছের আম। তোমার গায়ের রংটা আগে বদলে গেছে, আর কয়েকদিন পর তো আমার রঙও বদলে যাবে। তাই বলে কি তুমি আমার সাথে অহংকার করবে বন্ধু? ওই কাঁচা আম, তুই মোটেও আমাকে বন্ধু বলবি না। তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ, আমাকে নিয়ে সবাই কত প্রশংসা করবে, আর তোকে দেখে সবাই মুখ ফিরিয়ে নেবে। আর আমার এমন রূপ দেখে তোর খুব অহংকার হচ্ছে, তাই না রে? এভাবে বলছো কেন? কখনই আমি আমার নিজেকে নিয়ে অহংকার করি না। আমি তো শুধু তোমাকে বলেছি তুমি যেমন অহংকার করছো এটা করা ঠিক না। এমনই কাঁচা আম ও পাকা আম মিলে কথা বলছিল। ঠিক তখনই সেখান দিয়ে একটি সারস পাখি যাচ্ছিল। সারস পাখিকে দেখে পাকা আমটি বলল, এই যে সারস ভাই, একটু দাঁড়াও, আমাদের মধ্যে একটা বিচার করে দিয়ে যাও তো। কেমন বিচার? আচ্ছা সারস ভাই, বলো তো, আমাদের দুজনের মধ্যে তুমি কাকে বেশি মূল্যায়ন করবে? পাকা আমের এমন কথা শুনে সারস পাখিটি একটু চিন্তায় পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর সারস পাখিটি বলে, যেহেতু তোমরা একই গাছের দুটি আম, আর পাকা আম তোমার গায়ের রং একটু আগে বদলে গেছে, কিন্তু কাঁচা আমটির গায়ের রঙও কিছুদিনের মধ্যেই বদলে যাবে। তাই আমার কাছে তোমরা দুজনই সমান। এমন কথা শুনে পাকা আমটি অনেক রেগে যায় আর বলে, আমি জানি সারস ভাই, তুমি ওই কাঁচা আমকে খুশি করার জন্য মিথ্যা বলছো। না পাকা আম, আমি মিথ্যা বলি না, কারণ মিথ্যা বলা তো মহাপাপ। আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি মাত্র। মূর্খ সারস একটা, এখান থেকে দ্রুত চলে যা, আমার চোখের সামনে আর তোকে দেখতে চাই না।
এত অহংকার করা ভালো নয় পাকাম, অহংকার পতনের মূল, কথাটা মনে রেখো। এমন কথা বলে সারস পাখিটি সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পর একটি কাক বিশ্রাম নেওয়ার জন্য ওই পাকা আমের ডালের উপর এসে বসে। আর তখন পাকা আমটি অনেক রেগে গিয়ে বলে, এই বাজে কাক, তুই আমার ডালের উপর এসে বসেছিস কেন? তোর গায়ের নোংরা যদি আমার শরীরে এসে পড়ে তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ভাগ এখান থেকে, ভাগ বলছি। তখন কাকটি বলে, পাকাম ভাই, আমি অনেক ক্লান্ত, তাই তো একটুখানি বিশ্রাম নিতে এখানে বসেছি, আর আমি একটুখানি বিশ্রাম করেই চলে যাব। কাকের এমন কথা শুনে তো পাকাম আরো রেগে গেল আর বলল, মূর্খ একটা, বিশ্রাম নিবি তো আর কোনো জায়গা পাস নাই তুই? বিশ্রাম নেওয়ার জন্য কি আমার ডালটাই তোর চোখে পড়েছে? এমন করে বলছো কেন বন্ধু? কাক ভাই তো আমাদের কোনো ক্ষতি করছে না, শুধুমাত্র একটু বিশ্রাম নেওয়ার জন্যই তো বসেছে। চুপ কর গাধা, তোকে বলেছি না আমি, তুই আমাকে একদম বন্ধু বলবি না, আর আমার ব্যাপারে তোর এত নাক গলাতে হবে না। কাক ভাই, তুমি আমার এদিকটাতে এসে বসো, আর যতক্ষণ ইচ্ছে ততক্ষণ তুমি এখানে বসে থাকো। এই বাজে কাক, তোকে বলেছি না এখান থেকে যেতে, দ্রুত যা। ইস, আমার শরীরটা যে গন্ধ হয়ে গেল। এরপর কাকটি কাঁচা আমের ডালের দিকে এসে বসলো আর বলল, ধন্যবাদ কাঁচা আম, তুমি অনেক ভালো, আর ওই পাকা আমটা অনেক অহংকারী। অহংকার যে সর্বনাশ ডেকে আনে, তাই অহংকার করা যে একদম ঠিক না। হ্যাঁ কাক ভাই, তুমি একদম ঠিক বলেছো। আচ্ছা কাঁচা আম ভাই, অনেক তো বিশ্রাম নিলাম, আমি এখন বরং চলে। এমনটি বলে কাকটি সেখান থেকে উড়ে চলে গেল। একদিন একটি হাঁসছানা অনেক দুঃখের সাথে কাঁদতে কাঁদতে ওই আম গাছের নিচে এসে দাঁড়ায়। আর সেখানে দাঁড়িয়ে হাঁসছানাটি অনেক কান্না করতে থাকে। হাঁসছানার এমন কান্না দেখে পাকামটি অনেক রেগে গিয়ে বলে, এই ছানা, এখানে এসে এমন বিরক্ত কেন করছিস আমায়? তোর কান্নার দরকার হলে ওই দূরে গিয়ে কান্না কর না। ইস, আমার মাথাটা একদম ধরিয়ে দিল। পাকাম, এতটুকু একটা ছানা কান্না করছে, কোথায় তুমি ওকে থামাবে, ওর কষ্টের কথা শুনবে, আর তা না করে তুমি ওর সাথে এমন খারাপ ব্যবহার করছো? আসলে তোমার থেকে এমনটাই আশা করা যায়। এরপর কাঁচা আমটি হাঁসছানাকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে ছানা তোমার? তুমি এমন করে কাঁদছো কেন? তোমাকে কি কেউ মেরেছে? হাঁসছানাটি জবাবে বলল, না, আমাকে কেউ মারে না, কিন্তু আমার মা আমাকে অনেক বকেছে, আর তাই তো আমি কান্না করছি, আর আমি বাড়িতেও ফিরে যাব না। এমনি এমনি তো তোমাকে বকি নাই, নিশ্চয় তুমি কোনো অপরাধ করেছো। অপরাধ? হ্যাঁ, তা অবশ্য একটু করেছি, তাই বলে কি আমাকে বকবে বলো? এরপরে কাঁচা আমটি বলল, এখন আমাকে আগে বলো তো, তোমার মা কি তোমাকে শুধু বকে নাকি আদরও করে? আমার মা তো আমাকে অনেক আদর করে আর অনেক ভালোবাসে। দেখেছো, তোমার মা তোমাকে কত ভালোবাসে আর কত আদর করে, আর তুমি কি না তোমার মাকে কষ্ট দিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? আচ্ছা বলো, তুমি যদি এমন বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে কি তুমি অন্য কোথাও গিয়ে তোমার মায়ের অমন আদর ভালোবাসা পাবে? কাঁচা আমের এমন কথা শুনে হাঁসছানাটি কান্না থামিয়ে বলে, সত্যিই তো, আমার মায়ের মতো করে আমাকে তো কেউ ভালোবাসবে না, এমন করে তো কখনো ভেবে দেখিনি আমি। এখন তো ভেবেছো, তাই বলছি কি, তুমি এখন তোমার মায়ের কাছে ফিরে যাও, হয়তো এতক্ষণে তোমার মা তোমাকে খুঁজে বেড়াচ্ছে। এমন সময় পাকামটি বলে, এই যে ছানা, তুমি মোটেও ওই কাঁচা আমের কথা শোনো না,
তোমার মা তোমাকে একটুও ভালোবাসে না, আর তাই তো তোমাকে অনেক বকেছে। তুমি বাড়ি ছেড়ে চলে এসে একদম ঠিক করেছো। ঠিক এমন সময় হাঁসছানাটির মা হাঁসছানাটিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। আর তার ছানাকে পেয়ে হাঁসটি অনেক খুশি হয়। আর তখন ছানাটির উদ্দেশ্যে বলে, বাবা, আমি বকেছি বলে তোর অনেক মন খারাপ হয়েছে, তাই না? আমি তোকে আর বকবো না। এখন তুই বাড়িতে চল বাবা, আমি তোর পছন্দের খাবার বানিয়ে রেখে এসেছি যে। চল বাড়িতে গিয়ে সেগুলো খাবি। এই দেখে কাঁচা আমটি বলে, আমি বলেছিলাম না সানা, তোমাকে তোমার মা খুঁজে বেড়াচ্ছে। এখন দেখলে তো? হ্যাঁ কাঁচা আম, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্যই আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি অনেক ভালো। এখন তাহলে আমরা চলি, কেমন? এমন কথা বলে হাঁস ও হাঁসছানাটি তাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে রওনা দেয়। তখন পাকা আমটি কাঁচা আমকে বলে, যত সব আদিক্ষেতা। এরপর কেটে যায় বেশ কিছুদিন। আর এদিকে কাঁচা আমটি পেকে হলুদ ও অনেক সুন্দর হয়ে যায়। আর ওই অহংকারী পাকা আমটির শরীর শুকিয়ে অনেক বিশ্রী হয়ে যায়। আর তার শরীরটা পোকামাকড়দের বাসস্থান হয়ে যায়। এমন খারাপ অবস্থা দেখে পাকা আমটি অনেক কান্না করতে থাকে। হাই হাই, এই কি অবস্থা হয়েছে আমার! আমি যে দেখতে অনেক কুৎসিত হয়ে গেছি। সময়ের পরিবর্তনের সাথে সাথে যে আমিও পরিবর্তন হয়ে গেছি। এমনই বলতে বলতে পাকা আমটি অনেক কান্না করতে থাকে। আর ওদিকে পাকা আমরূপী কাঁচা আমটি বলে, দেখেছো বন্ধু, আজ তোমার কি অবস্থা! এক সময় তুমি তোমার এই সুন্দর রূপ নিয়ে অহংকার করতে, আর এখন দেখো তোমার সেই শরীরের কি অবস্থা হয়েছে। তাই বলি কি বন্ধু, যার শুরু আছে তার শেষও আছে। আজকে তুমি আমাকে যেমন দেখছো, কালকে আমি তেমন মোটেও থাকবো না, আর এটাই স্বাভাবিক। এরপর ওই অহংকারী আমটি অনেক দুর্বল হয়ে যাওয়াতে গাছ থেকে ছিঁড়ে মাটিতে পড়ে যায় আর মারা যায়। তো বন্ধুরা, আজকে আমরা এই গল্পটি থেকে অনেক কিছু শিখেছি যে রূপ থাকলেই রূপের অহংকার করতে নেই। কারো উপকার করতে না পারলেও ক্ষতি করা মোটেও ঠিক না। আর যার শুরু আছে তার শেষ একদিন হবেই। বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দাও। আর সবার আগে এমনই সব গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। দেখা হবে আবারও অন্য কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।